কৃষকদের উন্নয়ন ও আধুনিক কৃষি পদ্ধতির প্রসারে দক্ষিণ ত্রিপুরা আয়োজিত হল এক সচেতনতামূলক কর্মসূচি ও কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরার বিচ্চন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে ICAR জাতীয় উদ্ভিদ জিনগত সম্পদ ব্যুরো, পুষা ক্যাম্পাস, নয়াদিল্লি এবং ICAR গবেষণা কমপ্লেক্স ত্রিপুরা কেন্দ্রের উদ্যোগে প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উন্নত বীজ, সার ও স্প্রে মেশিন সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমথ রিয়াং এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিধায়ক প্রমথ রিয়াং বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত কৃষি উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানো সম্ভব। অন্যদিকে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, কৃষকদের চাষাবাদের খরচ কমানো এবং ফলন বৃদ্ধি করার লক্ষ্যেই এই ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। সরকার কৃষকদের উন্নয়নে সবসময় পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনাদের যাতে আয় দ্বিগুণ হয় বা আপনাদের লাভের জন্য কিন্তু তারা এখানে কাজ করছে। কিন্তু আমাদের যে নতুন নতুন যে প্রযুক্তির মাধ্যমে আমাদের চাষাবাদ করতে হবে, এই প্রযুক্তিগুলি তারা কেবিকে এখানে প্রথমে তারা নিজেরা ট্রাই করে। আমি নিজে দেখেছি এখানে যে একা যে কোনো ফসল চাষ করতে হলে এখানে দেখবেন আপনার 2-3টা পদ্ধতিতে ওরা চাষ করছে। এখানে পরীক্ষা করা হচ্ছে কোন পদ্ধতিতে চাষ করলে আমার ফসলটা ভালো হবে। এটা ট্রাই করার পরে এরপর এটা আপনাদের মধ্যে তারা যে পদ্ধতিতে চাষ করলে ফসলটা ভালো হচ্ছে, এটা আপনারা যারা কৃষকরা রয়েছেন আপনাদের মধ্যে এটা তারা নিয়ে যাচ্ছে। এটার কেবিকে প্রধান কাজই হলো আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইছেন যে আমাদের এই ভারতবর্ষের কৃষক যারা রয়েছেন তাদের আয় দ্বিগুণ করতে হবে, যাদেরকে আমরা অন্নদাতা বলি, আমরা যারা অন্নের যোগান দিই। আপনাদের জন্যই এই কেবিকে দিনরাত কাজ করে যাচ্ছে। তো আমরা এই কেবিকে শুধু বলছি আপনাদেরকে শুধু তাদের সাথে সম্পর্ক রেখে আপনারা যারা বিভিন্নভাবে চাষ আবাদ করছেন, পাশাপাশি বিভিন্ন খামারগুলি যাদের রয়েছে, বিভিন্ন খামারগুলি যারা রয়েছে, আপনারা তাদের সাথে সম্পর্ক রেখে যদি আপনারা এগুলো লালন পালন করেন তাহলে আপনারা লাভবান হবেন। কেবিকের উদ্দেশ্য এইটাই। আমি এখানে আজকে কিছু ডিস্ট্রিবিউশন করা হবে কেবিকের পক্ষ থেকে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যারা কৃষকরা রয়েছি, বিশেষ করে আমি দক্ষিণ জেলার কথা বলবো, যে আমরা এখন কিন্তু ধানে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি এই জেলায়।